3 কিলোমিটার রাস্তার বেহাল দশা, আর সেই কারণে গ্রামবাসীরা হাসপাতাল থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্র বা অন্য কোথাও যেতে হলে সমস্যায় পড়ছেন। ফলে খাটে দড়ি বেঁধে কাঁধে ঝুলিয়ে মূল রাস্তায় তোলা হচ্ছে রোগীকে। 3 কিলোমিটার রাস্তা, সেই রাস্তার বেহাল দশায় চরম সমস্যায় ইন্দপুরের ব্রজরাজপুর গ্রাম পঞ্চায়েতের বেলডাঙ্গা গ্রাম, সেই সঙ্গে ধানসাত্রা, ইলামবাজার, মল্লিকডিহি, নয়দা, জনরা গ্রামের মানুষজন। রীতিমতো কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স কিংবা ছোট গাড়ি না ঢোকায় হাসপাতালে পৌঁছানো প্রায় দুর্বিষহ হয়ে পড়েছে গ্রামবাসীদের। ফলে সেই সময় গ্রামের মানুষের ডুলি ভরসা। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব মল্লিক। সঞ্জীব, প্রায় 3 কিলোমিটার রাস্তার একেবারে বেহাল দশা, কতদিন ধরে এই বেহাল দশা, এবং স্থানীয় প্রশাসন এ বিষয়ে কোনো রকম কেন পদক্ষেপ নিচ্ছে না এখনো? দেখো কুনামি, একেবারেই এই যে ছবিটা আমরা এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলার পর্দায় তুলে ধরছি তা অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত দুর্বিষহ। যে ছবিটা দেখা যাচ্ছে যে বাঁকুড়া জেলার ইন্দপুর ব্লকের ব্রজরাজপুর গ্রাম পঞ্চায়েতের নয়াদা মোড় থেকে বেলডাঙ্গা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল পরিস্থিতি এতটাই বেহাল যে ওই ব্রজরাজপুর গ্রাম পঞ্চায়েতের নয়াদা, মল্লিকডিহি, ইলামবাজার সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদেরকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে গেলে গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে ভয় পায়, অর্থাৎ অ্যাম্বুলেন্স ঢোকে না। তখন তাদেরকে খাটে করে রোগীদেরকে নিয়ে যেতে হয় মূল রাস্তায়। তারপর সেখান থেকে যে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরবর্তী সময়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদেরকে নিয়ে আসতে হয়। এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা ট্রাইব টিভি বাংলার মুখোমুখি হয়ে জানাচ্ছেন এই সমস্যাটা আজকের নয়, এই সমস্যাটা দীর্ঘদিনের সমস্যা। গত কয়েক বছর ধরে তারা এই সমস্যার সম্মুখীন হয়ে রয়েছেন। বারবার তারা স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন, স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছেন যে এই সমস্যা দ্রুত সমাধান করা হোক, কিন্তু তারপরও প্রশাসনের পক্ষ থেকে এই সমস্যা সমাধানের কোন রকম উদ্যোগ নেওয়া হয়নি। ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষরা এই প্রত্যেক বছর বর্ষাকাল এলে একটু বৃষ্টিতে চরম সমস্যার সম্মুখীন পড়তে হয়। 3 কিলোমিটার রাস্তা একেবারে বেহাল হয়ে পড়েছে। সাধারণ মানুষদের একমাত্র ভরসা ডুলি অথবা কাঁধে করে রোগীদেরকে নিয়ে যেতে হয় প্রধান রাস্তায়। সব মিলিয়ে যখন এই সমস্যা নিয়ে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি, প্রশাসনের তরফে কোনো সদুত্তর পাওয়া যায়নি, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এলাকার সাধারণ মানুষরা জানাচ্ছেন অতি দ্রুত তাদের এই সমস্যার সমাধান করা হোক। তবে কবে তাদের এই সমস্যার সমাধান হয়, কবে তাদের এই সমস্যা মিটবে, সাধারণ মানুষরা কবে সুরাহা পায়, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে ব্রজরাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষরা। কুনামি, ধন্যবাদ সঞ্জীব। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বছরের পর বছর বেহাল 3 কিলোমিটার রাস্তা, অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ঢোকে না গ্রামে, খাটে দড়ি বেঁধে কাঁধে তুলে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে। এমনই বেহাল দশা ইন্দপুরের ব্রজরাজপুর গ্রাম পঞ্চায়েতের বেলডাঙ্গা গ্রাম এবং তার পাশাপাশি ধানসাত্রা, ইলামবাজার, মল্লিকডিহি, নয়দা, জনরা গ্রামের মানুষজনও কিন্তু চরম সমস্যার মধ্যে রয়েছে এই বেহাল রাস্তার কারণে। এই রাস্তার মধ্যে এতগুলো বাচ্চা যায় স্কুল, 30-40টা যায় রাস্তা। কোনো রকম বারবার ধরে আমিও দিয়েছি, অবজেকশন করেছি, তা কোনো কিছু আসা নাই, হচ্ছে নাই। কতগুলো গ্রাম রয়েছে? গ্রাম 4টি গ্রাম, আমাদের সমস্যা 4টি গ্রাম: ইলামবাজার, বেলডাং, ধামসাতলা, ইলামবাজার, মল্লিকডি, বেলডাং, ধামসাতলা। এর পাশাপাশিও তো বিভিন্ন গ্রাম থেকে আরো মানুষজন আসা যাওয়া করে, জোড়া থেকে আসে যায়, লোচাড়ি থেকে আসে, এগুলো সব আসে যাওয়া করে। নদীর উপর থেকে আসার ইয়ে আছে, তবে ওটা আসে তখন কি করবে, রাস্তা নাই, এই অবস্থায় যেমন আসতে পারে এখন আসছে যাচ্ছি। সমস্যা প্রচুর। ধরুন এই মধ্যে স্কুলের ছাত্রছাত্রী মোটামুটি 25-30 জন যায়, ওদের সমস্যা বেশি সবজি। কোন স্কুলে পড়ে? গোসাইজনরা জুনিয়র হাই স্কুল, হাই স্কুল হয়ে গেছে, জুনিয়র নেই। তো এই যখন শরীর খারাপ হয়, অসুখ বিসুখ হয় বা বড় কিছু হলো, তখন কিভাবে গাড়ি ঢোকে গ্রামে? গাড়ি ঢোকে না, অনেক সময় কোলে নিয়ে হয়। কিভাবে নিয়ে যান? ওই কোলে করে